আমি আপনার কোনো কোয়ালিটি বুঝাইতেছি, আমি বলছি যে আপনার প্রতিষ্ঠান, এটা হচ্ছে প্রতিষ্ঠানের কথা এই প্রতিষ্ঠানের কথা বলছি আমি আপনার কথা বলি না, আপনার কোয়ালিটি আমি জানতে চাই না। তো আমি বলা হয় নাই আপনার কোয়ালিটি, স্কুলের কোয়ালিটি। আপনার প্রতিষ্ঠানে শুনেন, এরকম সরকারি একটা প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের মানটা আরো ভালো হওয়া উচিত ছিল। কালুখালীর মধ্যে আপনি কাগজ কলমে কি বুঝেন? আপনার প্রতিষ্ঠানে এই বাউন্ডারির মধ্যে অন্য কেউ ঘর করে ফেলতেছিল, তা না? সেটা আপনি আটকাইতে পারেন নাই, তাহলে এটা ব্যর্থতা না? আপনার ব্যর্থতা না? আমার ব্যর্থতা আপনি তো জানান নাই, আপনি তো ইউনোরা জানান নাই, যে কিংবা প্রশাসনকে জানান নাই, এটা আপনি জানান না, আপনি বাইরের লোককে কেন জানাইতে হয়? আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, কতটা আপনি আপনার সঙ্গে সম্পৃক্ত এবং আমার সঙ্গে সম্পৃক্ত। যদি আপনি প্রিভিয়াসলি বলে থাকতেন আমি আপনাকে হেল্প করতাম, আপনি আমাকে হেল্প করতেন। শোনেন, আমি বৃহস্পতিবার দিন চলে গেছি পাংশাতে, হ্যাঁ, শুক্রবারের দিন শনিবারের দিন একজন ব্লাইন্ডলি কাজ করে চলে যাচ্ছে। এই যে চৌর্যবৃত্তি, আমি এটাকে চৌর্যবৃত্তি বলবো। এখন চোরের সঙ্গে কি আমার গাছসূত্র করে দেবেন আপনি? আপনি চোরের কথা বলতেছেন, একটা ঘর হয়ে যাচ্ছে স্কুলের জায়গায়, আপনি জানেন না, আপনি চুরি করে করতেছে, এটা হয়? এটা কি পাগলে বিশ্বাস করে? আপনি এটা পাগলে বিশ্বাস করে না? পাগলামির সংজ্ঞা আছে। পাগলামি কত পার্সেন্ট আইকিউ থাকলে পারে, কত পার্সেন্ট আইকিউ থাকলে পারে আপনার ডায়েরির বিষয়টা বলেন, ডায়েরির বিষয়টা বলেন, আইকিউ থাকলে পারে হাজির রাখাতে ডায়েরির বিষয়টা বলেন। হ্যাঁ, সেটা উনি ডায়েরি, সেটা বিষয় না, ডায়েরির বিষয় আপনি ডায়েরির বিষয়টাই বলেন। কিরা আপনি ডায়েরির বিষয়ে যে আপনি যে ভাউচারটা করছেন, আপনার শিক্ষকরাই জানেন না যে আপনার রতন স্কুলের শিক্ষার্থীরা ডায়েরি পায়। একটা ভাউচার আমি করিনি, আর প্রত্যেকটা বাচ্চার কাছে ডায়েরি আছে। আপনি কালকে ছিলেন, একটা বাচ্চা, আপনার শিক্ষকই জানেন না, আপনি বলতেছেন শিক্ষক না জানলে আমার শিক্ষক কতটুকু জানে আর না জানে সেটা আমার বিষয়। আপনার প্রতিষ্ঠানে আপনার শিক্ষক জানে না আপনার বাচ্চারা ডায়েরি পাচ্ছে, আপনার শিক্ষার্থী কিভাবে বুঝবেন? উনি শিক্ষক নন, উনি কি উনি লাইব্রেরিয়ান। ওনার ওখানে বসে রাখেন। আমরা শুনি, আপনি একটু ব্যাখ্যা দিই। এখানে রতন স্কুলে পড়ে কে? রতন স্কুলে কে পড়ে? আমার যে বিষয়, রতন স্কুলে পড়ো, তোমাদের কি ডায়েরি দিছে? তোমাদের ডায়েরি দিছে? এই স্যার, আপনার স্কুলের স্টুডেন্ট, ও কি ডায়েরি পাইছে? আপনি ডায়েরি বলতে কোনটাকে বোঝাচ্ছেন? আপনি যেটাকে লিখছেন, আপনি যেটা ভাউচারে আমি লিখছেন, ঠিক না, আমার ওখানে 7টা খাত আছে। হ্যাঁ, আমার ওখানে 7টা খাত আছে, সেই খাতের মধ্যে একটা বেতন। আপনি সরাসরি সেখানে উল্লেখ করছেন যে একটা ডায়েরি থাকবে, সেই ডায়েরিতে শিক্ষার্থীরা কোন দিন কি লিখবে, কি পড়বে সেটা উল্লেখ থাকবে। ডায়েরিটা প্রত্যেকটা শিক্ষার্থীর দেওয়া হবে। আমি আপনার সঙ্গে ব্যাখ্যা দেন। আমি একটা কাজ করছি, বুঝছেন, আর সেই কাজের প্রেক্ষিতে আমার একটা রেজাল্ট আসবে, তাই না? আর এখন আমি আপনার সাথে বিতর্ক করব, সেই বিতর্কের প্রেক্ষিতে একটা রেজাল্ট আসবে। আমার বললাম না 7টা পয়েন্ট আছে মুদ্রণে, সেই মুদ্রণের 7টা পয়েন্টের মধ্যে একটা আছে আপনার রেজাল্ট কার্ড, হ্যাঁ, বেতন কার্ড, হ্যাঁ, হাজিরা খাতা, ডায়েরি, হ্যাঁ, এইভাবে 7টা আছে। কোনটা আমি কিনেছি আমার কাছে নিজেরও মনে নাই, এই তো। হ্যাঁ, আমার যেহেতু কমিটি আমার কাছে দিয়ে যায়, তাহলে তো আপনি এক মুখে দুই কথা বললেন। আপনার মনে নাই, কেবলই বললেন যে ডায়েরি দিছে, আবার এখনই বলতেছেন মনে নাই। আবার আপনার সামনে শিক্ষার্থী বলতেছে যে ডায়েরি দেয় নাই, আপনার শিক্ষকরাও বলতেছে ডায়েরি দেয় নাই। আপনি বলেন। প্রত্যেকটা শিক্ষার্থী কালকে আসেন, প্রত্যেকটা শিক্ষার্থীকে শোনেন, সবাই বলবে আছে, এখনই তো বলতেছে নাই। এখন সেটা আপনার বিষয়, হ্যাঁ, সেটা আপনাদের বিষয়। আমার কথা যে পর্যন্ত কথা বলছেন, আমার এই পর্যন্ত কথা, এটা একটা অনিয়ম স্যার।